কিছু সুর কখনো থেমে যায় না, কিছু কণ্ঠ হারিয়ে গেলেও থেকে যায় আজীবন, আর কিছু মানুষ চলে গিয়েও বেঁচে থাকেন তাদের সৃষ্টির প্রতিটি শব্দে, প্রতিটি সুরে। বাংলা ব্যান্ড সঙ্গীতের আকাশে তেমনই এক উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু। 1962 সালের 16ই আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী বেঁচে থাকলে আজ 64 বছরে পা দিতেন। মাত্র 56 বছরের জীবনে গায়ক, গিটারবাদক, গীতিকার ও সুরকার হিসেবে তিনি বাংলা সঙ্গীতকে দিয়েছেন অসংখ্য কালজয়ী সৃষ্টি। তুমি কেন এত অচেনা হলে? 1978 সালে ফিলিংস ব্যান্ড দিয়ে সঙ্গীত যাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। 1983 সালে মাত্র 600 টাকা নিয়ে ঢাকায় আসেন তিনি। এরপর সোলসের লিড গিটারিস্ট হিসেবে প্রায় এক দশক কাজ করার পর 1990 সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড এলআরবি। রক সঙ্গীতের জন্য বিশেষভাবে পরিচিত হলেও তার সৃষ্টির পরিধি ছিল আরও বিস্তৃত। আধুনিক গান, লোকসঙ্গীত কিংবা চলচ্চিত্র সবখানেই নিজের স্বাক্ষর রেখেছেন তিনি। চলো বদলে যাই, রূপালী গিটার, ফেরারি মন, হাসতে দেখো সহ অসংখ্য গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। তবে মঞ্চের এই উচ্ছল মানুষটির ভেতরে ছিল গভীর আবেগ। মায়ের না ফেরার দেশে চলে যাওয়া তার আত্মাকে গভীরভাবে ক্ষতবিক্ষত করেছিল। মায়ের প্রতি গভীর ও নিঃশর্ত ভালোবাসার কথা তিনি বারবার প্রকাশ করেছেন বিভিন্ন আড্ডায় ও সাক্ষাৎকারে। আর গিটার, সেটি ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। 2018 সালের 16ই আগস্ট শেষ জন্মদিন পালন করেন আইয়ুব বাচ্চু। এর মাত্র 2 মাস পর 18ই অক্টোবর থেমে যায় তার জীবন। কিংবদন্তিদের কখনো মৃত্যু হয় না, আর তাই গানের ভেতর, সুরের ভেতর আর রূপালী গিটারের প্রতিটি তারে আজও বেঁচে আছেন আইয়ুব বাচ্চু। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।